প্রথমবার ভিডিও করছি, করবেন না, ক্ষমা করে দেবেন। আমি খুব একটা ভিডিও করতে এক্সপার্ট নই। প্রথম আমি আমার ব্লগ শুরু করছি, তো অনেক কিছু ভুল ত্রুটি হবে, সেগুলো প্লিজ মার্জনা করবেন। আমি আগের দিনে দেখিয়েছি আমি শ্রী তৈরি করতে গেছিলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়ি মানে হচ্ছে আমার মাসিমণির ছোটো ছেলের বিয়েতে। তো শ্রীটা কমপ্লিট করা পর্যন্ত আমি দেখিয়েছিলাম, আর সময় করে উঠতে পারিনি বলে ভিডিও আপলোডটা দিতে পারিনি আমি বিয়ে থেকে কী হয়েছে না হয়েছে। তবে এখন আমি এসেছি তোমাদেরকে সবটা জানাবার জন্য। আমি মেহেন্দি পরে রেডি হয়ে গিয়েছিলাম বিয়েবাড়িতে যাব বলে। তবে বিয়েবাড়িতে ঢোকার আগে কয়েকটা পিকচার ক্লিক করে নিচ্ছিলাম আমি নিজে। জানি না তো কেমন লাগছে, কারণ খুব একটা আমি হেভি সাজিনি, কারণ প্রচণ্ড গরম ছিল, সেজন্য খুব একটা হেভি সাজিনি। তো বিয়েবাড়িতে ঢোকার আগেই আমি একটু কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। আমি গিয়েছিলাম, আমার মেয়ে গিয়েছিল, সঙ্গে ছিল আমার দাদা ভাইয়ের মেয়ে, আর ছিল আমার বোন। তো আমরা কয়েকটা ছবি তুলে নিয়ে উপরে উঠে আসলাম। ওপরে উঠে আসতেই দেখি বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের জন্য যে বিয়ে ওয়েট করবে তা তো নয়, আমরা একটু লেট করে পৌঁছেছি। ওখানে গিয়েও কয়েকটা ছবি তুলে ফেললাম, যেখানে বিয়েবাড়িতে বউ বা বরকে বসানোর জন্য যে জায়গাটা তৈরি করা হয়েছিল বা রেডি করে রাখা হয়েছিল, সেখানে আমরা কয়েকটা বসে দাঁড়িয়ে ভালো করে এদিক ওদিক মুভমেন্ট করে ভালো একটু ছবি তুলে নিলাম। জানি না কেমন হয়েছে ছবিগুলো, তবে তুলতে ইচ্ছে করলো তাই ছবিগুলো তুললাম। এটা হচ্ছে বর্দা, ইনি হচ্ছেন আমাদের নিচের ফ্ল্যাটে থাকেন, ইনি হচ্ছে আমার মাসিমণি। মাসিমণির সঙ্গে কয়েকটা ছবি তুললাম, একটু বেশিই ছবি তুলে ফেললাম। মাসিমণি দেখলাম মনটা একটু খারাপ। তাছাড়াও রয়েছে মাসিমণির একটা এল্ডার ব্যাচ, যাদের সঙ্গে ছবি না তুললেই নয়। তারপরে আস্তে আস্তে দেখি পুচকির একটু পুরো বাবার মুখ বসানো। চোখে মুখে খাবার নেই, কারণ ছোটো মানুষ তো বাইরে থেকে ঘুরে গেছে, আর কী হবে না হবে সে বাইরে গেছে, হাত পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো সুবিধা একটু আদর করে আস্তে আস্তে এদিক ওদিক ঘুরে আমি আবার মাসিমণির কোলেতে দিয়ে দিলাম। আবার সেলফি জায়গায় চলে আসলাম, যেখানে ছবি টবি তোলবার জন্য আমি ভীষণ উৎসুক ছিলাম। আবার ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। কি করব, কিছুই করার নেই, একটু দু একটা ছবি টবি তুলে আমরা ঘোরাঘুরি করছি, কোথায় খাওয়া দাওয়া হচ্ছে সেটা দেখার জন্য। কিন্তু এদিক ওদিক ঘুরেও খুঁজে পাচ্ছিলাম না কোথায় খাওয়া দাওয়া হচ্ছে, বুঝতে পারছি না। অবশেষে খাবার চাইতে অলরেডি সার্ভ হয়ে গেছে, সামান্য দেবে, এক পিস মতন দিলে ভালো হচ্ছিল, সেই থেকে আমি সার্ভ করতে পারিনি। লেবু লঙ্কা সব কিছু দেওয়া হয়েছে, স্যালাডও পড়ে গেছে, ডাল পড়ে গেছে আলু ভাজা, পুরো আলু ভাজা। তাছাড়া শুধু যে সাদা ভাত ছিল তা না, ছিল সঙ্গে পোলাও, কাজু কিশমিশ মিষ্টি ছিল পোলাও, কিন্তু সেটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল। যিনি দিচ্ছিলেন তিনি টক করে দিচ্ছিলেন, কিন্তু এক হাতার মতো পুরো এক হাতা ছিল, সেই জন্য আমাদের বারে বারে বলতে হচ্ছিল এটা দিতে। এখানে ভিডিওটা মাছ নেবে তো একটু মাছ ওখানে দিও, তুমি মাছ নেবে বাবা, এখানে একটা মাছ দিন। মানে খেতে খেতে ভিডিও করছি, না আমাকেও মাছ দেবে না, কেউ নেই, বুঝতেই পারছো। আমি কিন্তু একাই ভিডিও করছি সব কিছু, আমার ব্লগে তো আমি একাই ভিডিও, সুতরাং কোনো কিছুতে যদি কোনো সমস্যা বা খারাপ কোনো কিছু লেগে থাকে প্লিজ খারাপ কোনো প্রথমবার ভিডিও করছি, অনেক কিছু ভুল করে ফেলবো। আস্তে আস্তে পাতেতে বয়ে গেছে মাংস, সেটা তো গ্রেভিটা খুব সুন্দরই হয়েছিল, তবে মাংসগুলো পিস এত ছোটো ছিল যে একবারে মন বোঝাচ্ছিল, বারে বারে চাইতে হচ্ছিল। একবারে বেশি দুবার তিনবার চাইতে গেলেও খারাপ লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। দুবার চাওয়ার পর আমরা চাইলাম, মাকে একবার জিজ্ঞাসা করে নিলাম তোমার কিছু সঙ্গে আমি জিজ্ঞাসা করলাম, মেয়েকেও জিজ্ঞাসা করে নিলাম। আর যেহেতু দাদাভাই মেয়ে ছিল, দাদাভাই মেয়েকেও জিজ্ঞাসা করে নিলাম, যেহেতু ওনার সঙ্গে আসতে পারেননি, বাড়িতে অসুস্থ একটা বাচ্চা আছে, সেজন্য ওরা আর করতে পারলো না বিয়ে বাড়িটা। আনবে না আস্তে আস্তে আমরা মিষ্টি পাঁপড় একসঙ্গে মিষ্টি আইসক্রিম পাঁপড় এগুলো দিকে এগিয়ে গেলাম। ভিডিও করছিলাম, সেটা আমার কথা খুব স্লো চলছিল, সবার একটা পাত শেষ হয়ে যাওয়ার পরে আমি শুরু করছিলাম। আস্তে আস্তে চলে আসলো আইসক্রিম পান মশলা, দেখতে একটু গল্প করে নিয়েছিলাম যার জন্য সবাই একটু ডিস্টার্ব হচ্ছিল, আমি সবার মুখ দেখাতে পারছি না, সবাই তাদের ফ্রেন্ডালি হতে পারেন, সেই জন্য সবার ফেস আমি দেখাতে পারলাম। খাওয়া দাওয়া সেরে অবশেষে হাত ধুয়ে আবার বিয়ের মধ্যে সব থেকে ঘোরা হচ্ছে।
ওদের কিছু একটা সমস্যা হচ্ছিল যেখানে হোম কুণ্ডুটা রাখা রয়েছে সেখানে মনে হয় পিড়েটা প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হয়ে গেছিলো, যার জন্য না ওই জায়গাটা ঘুরতে ওদের খুব ডিস্টার্ব হচ্ছিল। মেয়েটাকে যিনি ফোনে মেয়ে বলে ফেলছে কিছু ফোনে, তারও খুব আগুনের তাপটা লাগছিল, খুব গরম লাগছিল। বুঝতে পারছি এমনিতে গরমের সময় গরমের সময় বিয়ে হচ্ছে, তার উপরে আবার এই আগুনের ছোটা হয়েছে। কতক্ষণে বিয়েটা শেষ করে ওরা আর কি একটু জামা কাপড় খুলে আর কি রেস্ট করবে, চেঞ্জ করে অ্যাকচুয়ালি। কিন্তু সেটা তো করলে তো হবে না, বিয়ে বলে ব্যাপার, একটু সময় লাগবে, সব কিছু সময় লাগবে। এইদিকে ইনি হচ্ছেন আরেকটা ঠাকুর মশাই, যখন দেখছেন যে কেউ শঙ্খ বাজাচ্ছে না তখন উনি নিজেই শঙ্খটা হাতে তুলে নিয়ে নিজে থেকেই বাজাতে শুরু করে দিয়েছে। কারণ আসলে খুব শর্ট টাইমে বিয়ে হচ্ছে, এই জন্য সবাইকে নিমন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠেনি। আশেপাশে যতজন আত্মীয় স্বজন ছিলেন সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু অনেকে আছেন যারা থেকে ইনস্ট্যান্ট আসতে পারবেন না, খুব মুশকিল হয়ে গেছে। সেই জন্য সম্পূর্ণ আত্মীয় আছে তারা সবাই অ্যাটেন্ড করেছেন। সুন্দর লাগছিল সাজানোটাও। আমি বললাম আমি দেরি করে পৌঁছেছি, সেই জন্য সব কিছুটা দেখাতে পারলাম না। কোনো কেউ খুব সুন্দর করে সাজানো, সুন্দর লাগছিল। এদিকে বরের অবস্থা আরও বিরক্ত হয়ে যাচ্ছে, যখন সেই বিরক্তিভাব অনেক সময় হচ্ছে, যেটা ক্যামেরার মাধ্যমে অনেকে দেখতে পাবে বা ক্যামেরার মাধ্যমে সেটা নাও দেখা যেতে পারে, কারণ আমরা সব বিরক্তিভাবটা ক্যাপচার করি, দেখতে খারাপ লাগতে পারে। সেই জন্য বড় কিন্তু প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছিল। কী করবে, কিছুই করার নেই। এবার এই যে পিড়েটা দিয়ে আগুনটা ছিল, সেই পিড়েটা এতটাই গরম হয়ে গেছিলো যে তার উপরে বসানো ছিল। তাই কী করলো, আত্মীয় স্বজনের মধ্যে করলো সেই পিড়েটার মধ্যে গরম ঠান্ডা জল দিয়ে একটু তোমার পিড়েটাকে ঠান্ডা করে নিল। হাতটা ওখানে ঠেকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে উপরে তুলে দেবে, ব্যাস তাহলেই হবে। অন্তিম শেষ পর্ব যেটা হচ্ছে সিঁদুরদান পর্ব চলছে। সিঁদুরদান দিলেই ব্যাস সিঁদুরটা দিয়ে উঠতে পারলে বাঁচিয়ে এরকম ব্যাপার। এবার সিঁদুরদান পর্ব চলছে, কীভাবে সিঁদুর দেবে, কিসে করে সিঁদুর দেবে, কারণ বাঙালিদের অনেক নিয়ম থাকে। কেউ দেয় জাঁতি কলেতে দেয়, কেউ আংটিতে দেয়। এখন সেটা হচ্ছে এটা যেটা আমাদের নিয়ম সেটা হচ্ছে আংটিতে দেওয়া। সুতরাং আংটিতে অলরেডি সেটা পরিয়ে দিল, আর এই পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কনের মুখটা বন্ধ। আমাদের পাড়া
দেখি পুচকির একটু মুখটা। এই রে পুরো বাবার মুখ বসানো। সামান্য দেবে, 1 পিস মতন দিলে ভালো হয়। আরেকটা দিন মাছ নেবে তো? আচ্ছা মাছ ওখানে দিও। তুমি মাছ নেবে বাবা? এখানে একটা মাছ দিন। না না না, আমাকেও মাছ দেবেন না। একটু রাইস দিতে বলবেন তো। হ্যাঁ আর নেবে না? একসঙ্গে উঠবো। একসঙ্গে উঠবো। প্রজাপতি ঋষি চতুষ্পাদক বিরাট ছন্দ দেবতা পদাক্রমে বিনিয়োগ। প্রজাপতি ঋষি পঞ্চপাদক বিরাট ছন্দ দেবতা বিনিয়োগ। প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ ষষ্ঠ প্রজাপতি ঋষি জগদীশ ছন্দ প্রজাপতি দেবতা পানি চতুর্চাপে বিনিয়োগ। সব ফেলবে না, সব ফেলবে না। অগ্নি সাথী করে 7 পাক ঘোরা আগে হয়ে গেল না? ওটা হয়ে গেছে, ওইটা পুরোটা দিয়ে দেবে তো? পুরোটা দিয়ে দাও ভাই। ও ভাই পুরোটা ঢেলে দাও ভাই। এটা কি বাড়ি দিয়ে যাবে না? ওটা যা বললো আরে পিডি বেরিয়ে যাচ্ছে ওই দিক থেকে। হ্যাঁ বলছে দেখো ওইদিকে আস্তে আস্তে ফেলবে, আস্তে আস্তে ফেলবে। নাড়িয়ে ছন্দ কর্ণা দেবতা গীত কর্ণা পানি চতুর্চাপে বিনিয়োগ। আস্তে আস্তে গেল, আস্তে আস্তে হলো ছবি দিচ্ছে। কাজ বাকি আছে। এবার দিয়ে মুছুন। এবার যখন এখানে
দিচ্ছ তখন মুখ ঘুরিয়ে নেয়। আর উনি ওই নাও তো, এটা আগুন, একটু আগুন দাও না, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। কাঠ তো আছে দিকে, দেখিও না। আর এখন দিলে আরো ধোয়া হবে। হাতটা ওখানে ঠেকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে উপরে তুলে দেবে, ব্যাস তাহলেই হবে। দেখো মালটা টিপ করে দেবে, বুঝলে, আগে ভালো করে। হ্যাঁ, তুমি একটু এগিয়ে আসো না, আরো তো অসুবিধা হবে তোমার। হ্যাঁ, একটু ঘুরে যাও। সামনে এসো না, সামনে এসো। আস্তে আস্তে জ্বলছে। আমার যা করার এই শাক ভাই যাও।